নমস্কার বন্ধুরা, আমি মিতালি। আজ তোমাদের সামনে নিয়ে আসলাম চিকেন কাটলেট রেসিপি। যদিও আজকে চিকেন কাটলেট রেসিপিটা বানাবে ব্যানার্জি বাবু। তো তার জন্য কী লাগবে: পেঁয়াজ, আলু সিদ্ধ, চিকেন সিদ্ধ করে সেটাকে হাত দিয়ে ছোট 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 টুকরো করে কেটে ছিঁড়ে রেখেছি। এবার এর মধ্যে মেশাতে হবে গোলমরিচ। গোলমরিচ না দিলে হয় বলো? গোলমরিচটা বেশ খানিকটা গোলমরিচ দেয়া হলো এর মধ্যে। এবার দেয়া হচ্ছে জিরের গুঁড়ো। তাহলে কি হলো? জিরের গুঁড়ো আর গোলমরিচ, আর নেওয়া হয়েছে কিন্তু ধনেপাতা কুচি। এবার নেওয়া হলো নুন, স্বাদ মতন নুন। ব্যানার্জি বাবু দারুণ কিন্তু রান্না করে, আমার রান্না শেখাই ওর কাছে। এবার ভালোবাসা দিয়ে খুব সুন্দর করে মাখতে হবে, একদম মনের ভালোবাসা দিয়ে দারুণ করে মাখতে হবে। আর এসব ব্যাপারে ব্যানার্জি বাবু খুব পটু। আজকে সেই বলল আজকে আমি চিকেন কাটলেট বানাবো। ভালো কথা, বানাও। এই হচ্ছে শুরু হয়ে গেল তার। এইবার দেখো, এবার দেয়া হলো খানিকটা বিস্কুটের গুঁড়ো। বিস্কুটের গুঁড়ো দিয়ে আটনটা করার জন্য করা হলো। এবার সুন্দর করে কাটলেটের শেপ দেওয়া হচ্ছে ছুরি দিয়ে, সুন্দর করে হাত দিয়ে ছুরি দিয়ে ভালোবাসা দিয়ে, সবচেয়ে বড় কথা দিয়ে সুন্দর করে চিকেন কাটলেটের শেপটা দেয়া হচ্ছে। কাটলেটের শেপটা এটা তোমরা তোমাদের ইচ্ছা মতন করতে পারো, এরকম করতে পারো, গোল চ্যাপটা মতনও করতে পারো, যার যেরকম ভালো লাগে সেরকম করবে। দেখো সুন্দর করে প্রথমে গোল করে নিয়ে তারপরে হালকা হাতে একটু চেপে দিয়ে সাইডগুলোকে ছুরি দিয়ে আস্তে আস্তে করে বসিয়ে দেওয়া, আর সুন্দর তাতেই একটা শেপ চলে আসবে। দেখো খুবই সুন্দর, দেখতে দেখতে কিন্তু চারটে তৈরি হয়ে গেল। আবার দেখো, খেতে যা দারুণ হয়েছিল না, অসাধারণ খেতে হয়েছিল, অসাধারণ। এটা ব্যানার্জি বাবুর করা, ভালো তো হতেই হবে। দেখো সুন্দর করে চেপে চেপে, হালকা হাতে চেপে চেপে সুন্দর কাটলেটের শেপ দেওয়া হয়ে যাচ্ছে। দেখো আমার কি আচ্ছা, এইবার হচ্ছে দুটো ডিম ফাটিয়ে নেওয়া হচ্ছে এর মধ্যে, নিয়ে ডিমটাকে ভালো করে গুলে নেওয়া হলো। এবার যেটা করা হবে সেটা হলো কাটলেটের ওই কাটলেট, এক একটা কাটলেট তোলা হবে, আর এখানে নিয়ে নেওয়া হচ্ছে তোমার বিস্কুটের গুঁড়ো। আচ্ছা, এক একটা কাটলেট তোলা হবে, তুলে ডিমের মধ্যে, এই প্রথমে এটার মধ্যে দিল, এবার ডিমের মধ্যে দেবে, দুটো করে কোট হবে তো। এবার হচ্ছে এটার মধ্যে দেয়া হলো, ডিমটার মধ্যে দিয়ে আবার হচ্ছে এখানটা বিস্কুটের গুঁড়ো দিয়ে দেবে, তাহলে ডবল কোট করে করে হয়ে যাচ্ছে, তাতে অনেক বেশি ক্রিস্পি ব্যাপারটা এসে যাবে। এবার দেখো তখনও আর একবার ওরকম করে দিতে হবে, শেপটা দিয়ে এরকম করে পর পর করে দেখো আবার নিয়ে নেওয়া হলো, নিয়ে ডিমের মধ্যে চুবিয়ে আবার দেয়া হলো। আমাকে তো ঢুকতে দেবে না, মেয়ে ক্যামেরা করছে, ও করছে। আমি বললাম দাও আমিও হাত লাগাই, বললো না আজকে আমিই করবো সবটা। ভালো কথা, করো, আমার আর কি খাটনি কম আমার। এরম করে সবগুলো আস্তে আস্তে, ওই দেখো দুটো হয়ে গেল, সবগুলো এইভাবে তৈরি করে নিতে হবে। তেলও রেডি হয়ে গেছে, এখানে তেল বসিয়ে দেওয়া হয়েছে, সাদা তেল বসিয়ে দিয়ে একটা একটা করে এবার ভেজে তুলে ফেলা হবে। তেল গরম, 4 পিস পড়ে গেল তার মধ্যে দিয়ে, এক পিঠ হয়ে যাবে, তারপরে খানিকটা, তারপরে উল্টে দিতে হবে, এরকম করে করে ভেজে তুলে ফেলতে হবে। দেখো
খুব সাবধানে করতে হবে, অনেক সময় তাড়াহুড়ো করতে গেলে কিন্তু ওটা ভেঙে যেতে পারে, সেই জন্য খুব সাবধানে আস্তে আস্তে করে ভালোবাসার সাথে তৈরি করতে হবে এইগুলো। হালকা দেখো এখনও কিন্তু এক পিঠ উল্টানো হয়নি, এবার এক পিঠ হয়ে গেলে দেখো কি সুন্দর হয়ে গেছে, এক পিঠ বসে গেছে। তারপরে হচ্ছে তার জন্য আস্তে করে উল্টে দেওয়া হলো, খুব সুন্দর হচ্ছে। এরকম করে যদি করো না, ধৈর্য লাগে, একটু ধৈর্য ধরে যদি এইভাবে করা হয় তাহলে তার টেস্টই আলাদা হয়ে যায়। আর আমার ব্যানার্জি বাবু করছে, তার তো টেস্ট ভালো হবেই। দেখো, দেখেছো কি সুন্দর দেখতে লাগছে, একদম গোল্ডেন কালার হয়ে গেছে। এইভাবে আস্তে আস্তে তোমার তুলে ফেলতে হবে। এবার দেখো খুব ভালো করে তেলটা ঝরিয়ে নিতে হবে, নিয়ে এই যে রাখলো। এরম করতে করতে সেদিনকে কটা করেছিল, তিনকে 9টা হয়েছিল সেদিনকে। আমরা জানো তো রাত্রির বেলায় এই চিকেন কাটলেট খেয়েই শুয়ে পড়েছি আমরা, সাথে মানে রাত্রে আর কিছু খাইনি। 3টে করে এরকম খেয়ে পেট ভরে গেছে আমাদের 3জনের। আর টেডি তো আছে, টেডির জন্য ভাত ছিল সবজি দিয়ে, এই চিকেন দিয়ে। দেখো এইভাবে বাকিগুলো করে নেওয়া হলো, বাকিগুলো ভেজে নেওয়া হলো। বেশ, কত ফেনা উঠছে কেন বলো তো, ওই ডিমটার জন্য। আচ্ছা, এবার হচ্ছে কাসুন্দি নেওয়া হয়েছে, কাসুন্দির মধ্যে একটু টমেটো সস দেওয়া হয়েছে। কাসুন্দির মধ্যে টমেটো সস দিলে তার একটা আলাদা সুন্দর টেস্ট হয়, দেখবে তোমরা কোনো সময় খেলে। কাসুন্দির মধ্যে একটুখানি টমেটো সস দিয়ে সেটাকে গুলে দিলে না, সেটার একটা আলাদা টেস্ট হয়। এদিকে মিষ্টি, এদিকে ঝাঁঝ একটা ব্যাপার, দারুণ ইউনিক একটা ব্যাপার হয়ে যায়। তো আমরা সেরকম করি। এটা হচ্ছে তার সস তৈরি হচ্ছে, সবই ও একার হাতেই করেছে। দেখো এইগুলো ভাজা হয়েছে, ঠিক এইভাবে বেশি ভাজা করলে কিন্তু আবার পুড়ে পুড়ে যাবে, পুড়ে যেন না যায় সেই দিকে একটু লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? এই দেখো এগুলো প্রায় হয়ে এসেছে, এগুলোও প্রায় হয়ে এসছে যেটুকুনি বুঝতে পারছি। আমার তো মানে দেখেও জিভে জল চলে আসছে, এত সুন্দর হয়েছিল খেতে, অপূর্ব হয়েছিল। তোমরা এরকমভাবে করে একদিন দেখো, আর কে কে এইভাবে করো সেটাও আমাদের জানিও। এই যে ব্যানার্জি বাবু মন দিয়ে রান্না করছে, মুখের দিকে ক্যামেরাটা দিয়েছি, বলে এই শুরু হয়ে গেল তোমার। এবার তার মধ্যে ধনেপাতা কুচি একটু একটু করে সাজিয়ে দিচ্ছে, দিয়ে প্লেট এবার তৈরি প্রায়। এইভাবে তোমরা কে কে করো আমাকে প্লিজ জানিও। আজ যাই, অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে আবার হাজির।